ওয়েলকাম টু ইংলিশ স্টেশন বিডি। আজকে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। যদিও আমরা ভয়েস চেঞ্জ করার জন্য অনেক রুলস ইত্যাদি শিখেছি, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটিমাত্র নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় এবং যে কোনো সেন্টেন্সকেই আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারেন একটিমাত্র নিয়ম ব্যবহার করেই। তো আমরা এই চ্যানেলে আমরা যেটা করব, মোটামুটি 3টা ভিডিও করব অ্যাক্টিভ প্যাসিভের উপর। প্রথম ভিডিওতে আমরা দেখাবো সকল ধরনের সেন্টেন্সকে কিভাবে একটিমাত্র নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। দ্বিতীয় ভিডিওতে আমরা এইচএসসি এসএসসি সহ অন্যান্য এক্সামে আসা কোশ্চেনগুলো কিভাবে এই নিয়মের মধ্য দিয়েই আমরা সলভ করতে পারি সেটা দেখাবো। এবং তৃতীয় ভিডিওটিতে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, জব এবং অন্যান্য কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে যেখানে আপনারা জানেন এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো কিভাবে সলভ করা যায় শুধুমাত্র একটি এই নিয়মটা দিয়ে, যেটা আজকে আমরা শিখব, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। সো এটি হচ্ছে আমাদের প্রথম ভিডিও যেখানে আমরা বেসিক বিষয়টা শিখতে থাকব। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা বলে নিচ্ছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কাছে থাকবে শুধু একটি মাত্র নিয়ম, এবং সেটি হচ্ছে বি প্লাস ভার্ব থ্রি। এখন কথা হচ্ছে, আমাদের নিয়ম যেহেতু বি প্লাস ভার্ব থ্রি, তো বি বলতে আমরা কি বুঝাবো? বি বলতে বি ভার্বের যতগুলা ফর্ম হতে পারে সবগুলো ইনক্লুডেড। সো বি মানে তো বি নিজেই ভার্বের একটা ফর্ম, তারপরে এম, ইজ, আর প্রেজেন্টের জন্য আমরা এগুলা ব্যবহার করি, আমরা জানি। ওয়াজ, ওয়ার পাস্টের জন্য ব্যবহার করি। বি ভার্বের ভার্ব থ্রি হচ্ছে বিন, এটাও আমরা জানি। বি এর সাথে যদি আইএনজি যোগ করি কন্টিনিউয়াস ফর্মে, তাহলে বিইং হয়। সো এমন যতগুলা ফর্ম আছে সবগুলা ফর্মকেই আমরা এখানে বি বলতে বুঝাচ্ছি। আচ্ছা, এরপরে আছে ভার্ব থ্রি, তার মানে যত ধরনের প্যাসিভ সেন্টেন্সই আমরা করি না কেন, সব প্যাসিভ সেন্টেন্সে ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করতে হবে। সো আমরা জানি ভার্বের 3টা ফর্ম হয়, যেমন গো, ওয়েন্ট, গন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, বা এটাকে আমরা ভার্ব থ্রি বলছি। সব সময় আমরা প্যাসিভে ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। স্পিক, স্পোক, স্পোকেন, একই রকমভাবে আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটাই ব্যবহার করব। সো এখন চলুন আসা যাক, আমরা সেন্টেন্সের প্যাটার্নগুলো নিয়ে আমরা দেখি যে আসলে রিয়েল সেন্টেন্সে এই একটিমাত্র নিয়ম দিয়ে আমরা সেন্টেন্স করতে পারি কিনা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি কিনা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সকল ইনডেফিনিট সেন্টেন্স। ইনডেফিনিট সেন্টেন্সের মধ্যে আপনারা জানেন এটা 3টা ফর্মে হতে পারে, পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, অথবা ফিউচার হতে পারে। তো পাস্ট সেন্টেন্স নিয়েছে এখানে একটা, আই প্লেড ক্রিকেট। প্রেজেন্ট সেন্টেন্স নিয়েছে আই প্লে ক্রিকেট। সুবিধার জন্য একই প্যাটার্নের একই সেন্টেন্স নিচ্ছি, শুধু টেন্সগুলোকে চেঞ্জ করে করে। সো আই প্লেড ক্রিকেট, আই প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। সো আমাদের জন্য 3টা ফর্মই এখানে আছে। এখন আমরা প্যাসিভ করব, আমাদের জন্য নিয়মটা কিন্তু একটাই থাকবে, বি প্লাস ভার্ব থ্রি। এবার দেখা যাক যে এই নিয়ম দিয়ে আমরা আসলে সেন্টেন্সটাকে প্যাসিভ করতে পারি কিনা। আমরা জানি যে অবজেক্ট যেটা থাকবে সেন্টেন্সে সেটা প্যাসিভে শুরুতে চলে আসে। সো আমি লিখলাম ক্রিকেট, এরপরে আমাদের বি লাগবে। এখন উপরে ভার্বটা কোন ফর্মে আছে? পাস্টে। সো পাস্টের ফর্ম হিসাবে আমরা বি এর ফর্ম থাকবে কোনটা? ওয়াজ অথবা ওয়ার। সো ক্রিকেটের সাথে কি হবে? অবভিয়াসলি ওয়াজ হবে, ক্রিকেট ওয়াজ। এরপরে ভার্ব থ্রি, তার মানে প্লে আছে এখানে ভার্ব, এই ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে প্লেড। সো প্লে, প্লেড, প্লেড। এরপরে বাকি যেটা আছে সেটা আপনি বাই, মি যোগ করে দেন, সেন্টেন্স হয়ে গেল। পরবর্তী সেন্টেন্সগুলো একই নিয়মে হবে। সো এখানে দেখা যাচ্ছে বি প্লাস ভার্ব থ্রি, এই একটি বিষয় দিয়েই আমরা সেন্টেন্স তৈরি করে ফেললাম। এখানেও একই নিয়ম, ক্রিকেটটা আগেই চলে আসবে। এরপরে এটা হচ্ছে প্রেজেন্ট, আই প্লে ক্রিকেট, বোঝাই যাচ্ছে। সো প্রেজেন্টের জন্য অ্যাম, ইজ, আর থেকে যে কোনো একটা ব্যবহার করব, ক্রিকেট ইজ। তারপরে আমরা ভার্বের থ্রি, প্লেয়ের ভার্ব থ্রি হচ্ছে প্লেড, ভার্ব থ্রি প্লেড, ক্রিকেট ইজ প্লেড। এরপরে যেটা আছে বাই মি। সো এখানেও যেই অবস্থাটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে আমরা এখানে বি ব্যবহার করলাম, আর এই হচ্ছে ভার্ব থ্রি ব্যবহার করলাম। সো বি প্লাস ভার্ব থ্রি, এই নিয়মে আমরা এই সেন্টেন্সটাও তৈরি করে ফেললাম। এবার আসুন ফিউচার সেন্টেন্স, এটা কিভাবে তৈরি করব? আগের মতোই একই কথা, কোনো সমস্যা নেই। ক্রিকেট, এখন এখানে ভার্বের আগে উইল আছে, বি প্লাস ভার্ব থ্রি দেওয়ার কথা, উইল আছে, উইল রেখে দিই, কোনো সমস্যা নেই, যা আছে সেটা থাকুক।
এখন উইলের সাথে কি আর এম ইজ আর ওয়াজ ওয়্যার দেয়া যায় না, উইল ইজ উইল আর এগুলা তো খুব ভালো শোনায় না। আমরা জানি এখানে সরাসরি ভার্বটা ব্যবহার করতে হয় উইলের পরে। সো আমি দিয়ে দিলাম বি, আমার বি দিতে হবে, বি এর যে কোনো একটা ফর্ম দিয়ে দিলাম, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই ফর্মটা দিলাম। তারপরে আমাকে ব্যবহার করতে হবে ভার্ব থ্রি, একই রকম এখানেও যেহেতু প্লে আছে, সো আমি ব্যবহার করছি প্লেট, ক্রিকেট উইল বি প্লেট, এরপরে বাই মি। সো এখানেও যদি লক্ষ্য করেন দেখবেন যে আমার এখানে বি আছে আর এখানে ভার্ব থ্রি আছে। সো তাহলে দেখা গেল যে সকল ইনডেফিনিট সেন্টেন্সকে বি প্লাস ভার্ব থ্রি এই নিয়মে আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সম্ভব। ওকে, সো লেটস মুভ অন। এখন আমরা আসছি কন্টিনিউয়াস সেন্টেন্সে। ইনডেফিনিট সেন্টেন্স শেষ, সকল কন্টিনিউয়াস সেন্টেন্সকেও আমরা একটি মাত্র নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, আর সেটি কিছুই না, বি প্লাস ভার্ব থ্রি। এখন যেহেতু আমরা বলেছিলাম, আপনারা জানেন যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের নিয়ম একটাই, বি প্লাস ভার্ব থ্রি। তো কন্টিনিউয়াস সেন্টেন্সে সাধারণভাবে আমাদের সব সময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, প্লেইং প্লেইং প্লেইং। তো আমাদের যেটা হবে যে আমাদের এখানেও তো প্যাসিভের ক্ষেত্রেও আমরা কন্টিনিউয়াস ফর্ম হিসেবে ভার্বের সাথে আইএনজি যোগ করব, কিন্তু কোথায় করব? আমরা জানি যে ভার্বের থ্রি ব্যবহার করে ফেলতে হবে, সো এখানে করার সুযোগ নেই, তো আমরা বি এর সাথে এই জন্য আইএনজি যোগ করব, বিং। সো বিং বলতে আমরা যেহেতু কন্টিনিউয়াস, তাই বি এর ফর্মটা সবসময় বিং হবে আর ভার্ব থ্রি হবে। সো আমরা তাহলে এবার আনসার করা শুরু করি। এটাও আগের মতো পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এই তিনটা ফর্মে দেওয়া আছে, নিয়ম একই রকম থাকবে। ক্রিকেট চলে আসলো, এখানে ওয়াজ আছে, ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, লিখে দিলাম থাকলে। এরপরে আমরা জানি বি ভার্ব আনতে হবে, তার মানে বিং নিয়ে আসতে হবে কন্টিনিউয়াস যেহেতু। আর প্লেইং আছে, প্লেয়ের ভার্ব থ্রি হচ্ছে প্লেট, তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেট, এরপরে বাই মি, যেটা রাখুক সমস্যা নেই। এই তাহলে এখানেও আমাদের হয়ে গেল যেটা বি প্লাস ভার্ব থ্রি। তাহলে আমরা এই নিয়মে কন্টিনিউয়াসেরও একটা ফর্ম অলরেডি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। এরপরে আমরা প্রেজেন্টে আসছি, একই কথা, ক্রিকেট। এরপরে যেটা আছে এখানে অ্যাম আছে, তো ক্রিকেটের সাথে তো আর অ্যাম হয় না, তাহলে অ্যাম ইজ আর একই রকম বিষয়টা আমরা দিয়ে দিলাম, ক্রিকেট ইজ। এরপরে বি প্লাস ভার্ব থ্রি, বি বলতে এখানে বিং দিয়ে দিলাম, আমরা জানি কন্টিনিউয়াস এটা ব্যবহার করতে হবে। আর ভার্ব থ্রি বলতে এখানে যেহেতু প্লে আছে, প্লেড, উইকেট ইজ বিং প্লেড, এরপরে বাই, এরপরে হচ্ছে মি। সো আমরা এখানেও দেখতে পাচ্ছি বি প্লাস ভার্ব থ্রি দিয়ে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসটাও অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। পরবর্তী সেন্টেন্সটাতে আমরা এখন চলে আসছি ফিউচার কন্টিনিউয়াসে, একই রকম বিষয়, কোনো সমস্যা নেই, আমরা লিখে ফেললাম ক্রিকেট। এরপরে উইল আছে, থাকুক, বি আছে, আচ্ছা থাকুক, এগুলো আমাদের চেঞ্জ করা লাগবে না, ক্রিকেট উইল বি। এরপরে আমাদের বি প্লাস ভার্ব থ্রি দিতে হবে, বি বলতে কন্টিনিউয়াস আমরা ব্যবহার করব বিং, এবং ভার্ব থ্রি বলতে এখানে যেহেতু প্লে আছে হবে প্লেট, ক্রিকেট উইল বি বিং প্লেট, এরপরে হচ্ছে বাই, এরপরে মি। সো এখানেও আমরা কন্টিনিউয়াস ফর্মটাকে চেঞ্জ করে ফেললাম বি প্লাস ভার্ব থ্রি দিয়ে, বিং প্লেট। এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফর্মের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। সো আমরা দেখতে পেলাম সকল অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস সেন্টেন্সগুলোকেও বি প্লাস ভার্ব থ্রি দিয়েই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। আচ্ছা, এরপরে এখন আমরা ইনডিফিনিট করলাম, কন্টিনিউয়াস করে ফেললাম, এখন আমরা যে সেন্টেন্সগুলো করব সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সেরও সকল বিষয়গুলোকে, সকল সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি শুধু একটি মাত্র নিয়ম দিয়ে, আর সেটি হচ্ছে বি প্লাস ভার্ব থ্রি। আর আমরা একটা জিনিস জানি যে পারফেক্ট সেন্টেন্সে সবসময় ভার্বের থ্রি ব্যবহার হয়, তাই আমরা বি যে ফর্মটা আমরা ব্যবহার করছিলাম, বলেছি বি প্লাস ভার্ব থ্রি, বি এরও আমরা ভার্ব থ্রি ব্যবহার করব পারফেক্ট সেন্টেন্সে। যেমনিভাবে কন্টিনিউয়াসে আমরা বিং যোগ করেছিলাম, বি এর ভার্ব আইএনজি ফর্ম, আর একই রকমভাবে পারফেক্টে আমরা বি এর ভার্ব থ্রি ফর্ম মানে বিন ব্যবহার করব। সো দেখি কিভাবে শুরু করা যায়, কিভাবে কোশ্চেনটাকে কোনো একটা অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ করা যায়। সো প্রথমেই আমরা আগের মতোই লিখে ফেললাম ক্রিকেট, হ্যাড আছে, থাকুক, এগুলো আমরা বলেছি যে এগুলো আমরা কোনো চেঞ্জ করব না, রেখে দেব ক্রিকেট হ্যাড। এরপরে প্লেট আছে এখানে, কিন্তু আমাদের তো ব্যবহার করতে হবে বিন ভার্ব, বি ভার্ব ব্যবহার করতে হবে, বি এর ভার্ব থ্রি হচ্ছে বিন, ক্রিকেট হ্যাড বিন, এরপরে ভার্ব থ্রি যা আছে প্লেড, ক্রিকেট হ্যাড বিন প্লেড, এরপরে হচ্ছে বাই, এরপরে হচ্ছে মি। সো এখানেও আমরা ব্যবহার করলাম বি প্লাস ভার্ব থ্রি, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ তৈরি হয়ে গেল। এবার
আমরা দ্বিতীয় ফর্মটাতে যদি আসি, প্রেজেন্ট পারফেক্টে একই কথা, ক্রিকেট হ্যাভ আছে। এখন ক্রিকেটের সাথে তো আর হ্যাভ হয় না, হ্যাভ এস এর যে কোনো একটা, এখানে যেটা আছে সেটা রেখে দিলাম। এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে মূল কাজ বি প্লাস ভার্ব থ্রি। এখন আমাদের আসতে হবে মেইন জায়গায়, তো তাহলে পারফেক্ট যেহেতু বিন লিখতে হবে, বি এর ভার্ব থ্রি ফর্ম এবং হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব থ্রি বলতে এখানে সেন্টেন্সে যে ভার্ব আছে প্লে, এই প্লের ভার্ব থ্রি প্লেড। ক্রিকেট হ্যাজ বিন প্লেড, এরপরে হচ্ছে বাই মি দিয়ে দিলাম, শেষ। এখন এই হ্যাজ বিন প্লেড এর মধ্যে বি প্লাস ভার্ব থ্রি আমরা এই নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। তাহলে পাস্ট শেষ, প্রেজেন্ট শেষ। এখন আমরা যে সেন্টেন্সটা করব সেটা হচ্ছে ফিউচার, একই নিয়ম, কোনো প্রবলেম নেই। ক্রিকেট উইল হ্যাভ আছে, থাকুক উইল হ্যাভ। এরপরে যেটা বিন প্লেড, বি প্লাস ভার্ব থ্রি বাই মি। সো এতটুকু হয়ে গেল, বি প্লাস ভার্ব থ্রি দিয়ে আমরা এটাকেও চেঞ্জ করে নিলাম। তো এই হচ্ছে আমাদের পারফেক্ট সেন্টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস আর দরকার হয় না। তো আমরা এই একটি নিয়মেই শুধুমাত্র অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলতে পারি। এখন যদি এমন হয়, আমরা তো ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট করলাম, এখন যদি এমন হয় টু ডু দিয়ে দিল আপনাকে, বললো এটাকে প্যাসিভ করতে, পারা যাবে? অবভিয়াসলি পারা যাবে, কারণ আমরা জানি আমাদের নিয়ম একটাই, সেটা হচ্ছে বি প্লাস ভার্ব থ্রি। টুতে আর চেঞ্জ করার কিছু নাই। এরপরে বি, টু এর পরে টু ইজ আর কেমন শোনা যায়, তাহলে টু বি দিয়ে দিলাম সরাসরি। আর টু এর ভার্ব থ্রি হচ্ছে ডান, টু বি ডান। ভেরি গুড। টু গো, তাহলে কি লিখবেন? টু থাকুক, সমস্যা নাই, বি লিখে দেন, গন লিখে দেন, টু বি গন, শেষ। তাহলে বি প্লাস ভার্ব থ্রি দিয়ে যে কোনো ধরনের সেন্টেন্সকে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। সো এরপরে দেখেন, টু স্পিক আপনি কি লিখবেন? টু বি স্পিক, স্পোক, স্পোকেন আপনি জানেন, তাহলে কি লিখতে হবে? স্পোকেন। ওকে, টু বি স্পোকেন, তাহলে এখানেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম, বি স্পোকেন। ভেরি গুড। এখন টু রাইট আছে, তাহলে কি লিখবেন আপনি? টু এরপরে বি লেখেন, রিটেন, রাইট রোট, রিটেন, তাহলে টু বি রিটেন। সো আমরা বি প্লাস ভার্ব থ্রি দিয়ে এটাকেও শেষ করে ফেললাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। এখন আমরা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং সাধারণ যে টু দিয়েও যদি হয় সেটাকেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখে ফেললাম। তো এরপরে যে বিষয়টা থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আপনারা জানেন আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝায় যেই ধরনের সেন্টেন্সগুলো আছে সেগুলোকে আমরা ইম্পারেটিভ বলি। নর্মালি আদেশ বোঝাতে সাধারণ শুধু ভার্বটা দিয়েই সেন্টেন্স শুরু করে দেয়, যেমন ডু দ্য সাম, অঙ্কটা করো, ডু ইট, এটা করো, রাইট ইট, এটা লেখো, স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলো, বললাম ডোন্ট স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলো না। সো এই ধরনের সেন্টেন্স। আবার লেটস দিয়েও কিছু ব্যবহার হয়, যেমন লেটস ডু ইট, চলো এটা করি, এটাও ইম্পারেটিভের একটা ফর্ম। সো এরকম যতগুলা ফর্ম আছে ইম্পারেটিভের, আমরা সবগুলাকেই একটা মাত্র নিয়ম, আমরা সবাই জানি বি প্লাস ভার্ব থ্রি দিয়েই আমরা এখন সেই একটি মাত্র ফর্ম আছে আমাদের, এই একটি মাত্র নিয়ম, এই নিয়মেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। একই কথা, কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে সকল ইম্পারেটিভে লেট দিয়ে শুরু হয়, প্যাসিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়। তারপরে অবজেক্ট আগের মতোই ইট দিয়ে দিলাম, এখানে ইট আছে, ডু দ্য সাম দুইটা অংশ আছে, আমরা একটা যে কোনো একটা দিয়ে করি, তাহলে ইট দিয়ে করলাম। আর এখানে যদি পরেরটা করতাম তাহলে হতো লেট দ্য সাম, লেট ইট। এরপরে বি প্লাস ভার্ব থ্রি, বি ডান, সরাসরি বি প্লাস ভার্ব থ্রি, লেট ইট বি ডান, ঠিক আছে, শেষ। এখন লেট দ্য সাম বি ডান, একই কথা। আর যদি ডোন্ট থাকে কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দেন লেট নট। এরপরে যেটা আছে ইট, তো ইটের মতো নিয়ে আসেন বি প্লাস ভার্ব থ্রি ডান, লেট নট ইট বি ডান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথবা লেট ইট নট বি ডান, একই কথা, এগুলো নিয়ে কোনো প্রবলেম আসলে নাই, আপনি দিয়ে দিতে পারেন। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এখন এখানেও দেখেন বি প্লাস ভার্ব থ্রি দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। এখন যদি লেটস দিয়ে থাকে একই কথা, কোনো সমস্যা নাই, আপনি লেট দিয়ে শুরু করবেন। এরপরে থাকবে ইট, এরপরে বি প্লাস ভার্ব থ্রি। আর লেটস মানে কি? লেটস মানে হচ্ছে লেট আস, তার মানে উই, তাই না? তাহলে বাই আস দিয়ে দেন, যতটুকু আছে পুরোটুকু আপনাকে ট্রান্সফর্ম করতে হবে, লেট ইট বি ডান বাই আস, তাহলে বি প্লাস ভার্ব থ্রি, একই কথা। এখন ধরেন লেট আস ডু দ্য সাম, এটা যদি হয় আগের মতোই একই কথা, আপনি লিখবেন কি? প্রথম লেট দিয়ে শুরু করবেন, লেট দ্য সাম
সাম যেহেতু আছে, এরপরে বি, এরপরে হচ্ছে ডান ভার্ব 3, লেট দ্য সাম বি ডান, এরপরে বাই ওই যে আস আছে আছে যেটা সেটা আপনি লিখে দেন, লেট দ্য সাম বি ডান বাই আস। আচ্ছা, তাহলে বি প্লাস ভার্ব 3 এখানেও হয়ে গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেষ। এখানে কি হবে অবভিয়াসলি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই, লেট দ্য সাম বি ডান বাই হিম দিয়ে দিলাম, লেট দ্য সাম বি ডান বাই হিম, একই কথা। সো বি প্লাস ভার্ব 3 অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গিয়েছে। এখানে কিভাবে হবে, লেট দ্য সাম বি ডান বাই দেম, আর এখানে বাই হার। এখন মোডাল যত সেন্টেন্স আছে, ক্যান, আই ক্যান, কুড, শুড, উড, এগুলা থাকতে পারে, এগুলো কিভাবে করবেন একই কথা, কোনো সমস্যা নেই। আমাদের নিয়মটা হচ্ছে বি প্লাস ভার্ব 3। দেখি কিভাবে করা যায়। এখানে আছে যেমন একটা সেন্টেন্স, আই শুড প্লে ক্রিকেট, একই রকম আপনি ক্রিকেট আগে নিয়ে আসেন, তারপরে শুড থাকুক, আমরা এগুলাকে চেঞ্জ করি নাই কখনো, ক্রিকেট শুড, এরপরে বি, সরাসরি বি নিয়ে আসলাম, এরপরে ভার্ব 3 হচ্ছে এখানে প্লে আছে, প্লেইড, ক্রিকেট শুড বি প্লেইড, এরপরে বাই যেটা আছে সেটা লিখে দেন, সমস্যা নেই। সো ক্রিকেট শুড বি প্লেইড, বি প্লাস ভার্ব 3। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে একই রকম ভাবে ক্রিকেট, এরপরে হচ্ছে মাইট, এরপরে বি, এরপরে ভার্ব 3 প্লেইড। তাহলে ক্রিকেট মাইট বি প্লেইড, একই রকম মাইটের পরে আমরা নিয়ে আসলাম বি প্লাস ভার্ব 3, এরপরে বাই মি, তো বাই মি এটা আমরা ব্যবহার করলাম। তাহলে এই হচ্ছে বি প্লাস ভার্ব 3। এরপরে যেটা আছে সেটাও একই রকম, আপনি লিখেন ক্রিকেট, এরপরে তো ক্যান লিখে ফেলবেন, সমস্যা নাই। এরপরে যেটা আছে বি প্লাস ভার্ব 3, লেখেন বি, আর তারপরে আছে প্লেইড, তাহলে ক্রিকেট ক্যান বি প্লেড, এরপরে লেখেন বাই মি, বি প্লাস ভার্ব 3 যেহেতু আমাদের হয়ে গিয়েছে। সো আমি এন্টায়ার ভিডিওতে আপনাদের যে বিষয়টাকে সবসময় দেখাতে চেষ্টা করেছি যে একটি মাত্র ফর্ম বি প্লাস ভার্ব 3, এই নিয়মটা ফলো করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করব। আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব, এবং আমরা সেই ভিডিওতে মেইনলি এসএসসি, এইচএসসি সহ অন্যান্য এক্সামে যে কোশ্চেন্সগুলো আসছে, এখানে আমরা একটা ফর্ম দিয়ে দেখিয়েছি সকল ধরনের সেন্টেন্সকে কিভাবে এই একটি মাত্র ফর্ম বি প্লাস ভার্ব 3 দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে আমরা চেঞ্জটা করব, কিভাবে রিয়েল কোশ্চেনগুলো সলভ করব, সেটা আমরা দ্বিতীয় ভিডিওতে দেখাবো। আর এরপরে আমরা এমসিকিউ এক্সামেও যেই এমসিকিউ কোশ্চেন্সগুলো থাকে সেই কম্পিটিটিভ এক্সামগুলোতে, সেগুলো কিভাবে সলভ করব সেগুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে অবশ্যই আরও বেশি উৎসাহিত করবেন, তাহলে আমরা আরও বেশি ভালো ভালো লেসন আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।